সাভারের মধ্যে বর্ষাকালে নৌকায় ঘোরার মতন বেশ অনেকগুলোই সুন্দর সুন্দর প্লেস রয়েছে। তার মধ্যে ডগরতলি হচ্ছে একটি, যেখানে আমরা পেয়েছিলাম মিনি টাঙ্গুয়ার হাওর ভাইব। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভাসমান একটি দোকান, আর যেই দোকানে পাওয়া যাবে চা, বাদাম, চিপস আর খাওয়ার মতন অনেক কিছু। নৌকায় বসে চা এনজয় করার ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। তো ডগরতলিতে যাওয়ার লোকেশনটা কিন্তু খুবই ইজি। যারা সাভারবাসী আছেন তারা তো পল্লী বিদ্যুৎ সবাই চেনেন। পল্লী বিদ্যুৎ এসে যে রিক্সাওয়ালাকে বললেই আপনাকে নিয়ে যাবে ডগরতলি। আমার মনে হয় অফ ডেতে গেলে সবচেয়ে বেশি ভালো, একদমই ভিড় হয় না তখন। আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম, আমাদেরকে হচ্ছে নৌকা ভাড়া চাচ্ছিল 300 থেকে 350 টাকা। অফ ডেতে গেলে আপনারা 200 টাকার মধ্যে খুব সুন্দরভাবে নৌকাতে ঘুরে আসতে পারবেন 1 ঘন্টার জন্য। কিন্তু সেদিন ফ্রাইডে হলেও আমরা বোট রাইডটা খুব বেশি এনজয় করেছি। বাট নৌকাতে ওঠার আগে আপনারা একটু ভালোভাবে দেখে শুনে উঠবেন। আমরা নৌকাটা অতটা দেখে শুনে উঠিনি, তো মাঝপথে যখন আমাদের নৌকাটা ছিল তখন নৌকাটা হঠাৎ অনেক ভারী হয়ে গিয়েছিল, কারণ নৌকার ভিতরে অনেক বেশি পানি উঠেছিল। তারপর নৌকাটা সাইড করা হলো আর পানিগুলো সব সেচে ফেলা হলো, তারপর আমরা আবার নৌকায় চড়েছিলাম। তো ডগরতলিতে যাওয়ার আগে আমি কিছু ভিডিওতে এই ভাসমান দোকানটা দেখেছিলাম, যেটাই হচ্ছে আমার ওখানে যাওয়ার মেন ইন্সপিরেশন ছিল। তো এই তো সেই মাচার উপর ভাসমান দোকানটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। দোকানকে ঘিরে দোকানের চারপাশেই ছিল নৌকা। আমার মনে হয় এখানে ঘুরতে আসা সব পর্যটকের মেন আকর্ষণ ছিল ওই দোকানটা। এরপর আমি হচ্ছে পানিতে কিছুক্ষণ পা ভিজালাম। পানিতে পা ভিজাতে আমার খুব ভালো লাগে। আমি একটু সুযোগ পেলেই নৌকায় চড়ি, কারণ নৌকায় চড়তে আমার খুব ভালো লাগে। এই ছিল আমার ডগরতলি ঘুরতে যাওয়া। ধন্যবাদ।